ঠিক আছে, তুমি তাহলে শাড়িটা চেঞ্জ করে নাও। হ্যাঁ আমি চেঞ্জ করে নিচ্ছি, তুমিও যাও গিয়ে চেঞ্জ করে আসো। তাহলে বাইরের দিয়ে চেঞ্জ করে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। বলছি তুমি বাড়িতে কত টাকা নিয়ে এসছো? হ্যাঁ ওই টাকা বলতে 20,000 টাকার মতো এনেছি, আর আমার যে বিয়ের গয়নাগুলো আছে সেগুলো নিয়ে তো চলে এসেছি। কেন, কি করবে তুমি? না, বলছিলাম আমার কাছে তো সেরকম টাকা পয়সা নেই, আর আমি তো কাজ বাজও করি না, এই কারণেই বলছিলাম। আরে ওটা কোনো ব্যাপারই না, যা গয়না আছে 4-5 মাস হেসে খেলে চলে যাবে। তুমি আস্তে আস্তে একটা কাজের খোঁজ করো, আমি আছি তো। সে নাই, ঠিক আছে, তুমি তো আছো। তাহলে আমি একটা কাজ করি, বন্ধু বান্ধবের সাথে যাই, কিছু কাজ বাজ যদি দেয় দেখি, আর কিছু আমাকে টাকা দাও। কত টাকা লাগবে? আচ্ছা যত টাকায় লাগুক, তুমি ওই বাইরের আলমারিতে 1000 টাকা রাখা আছে, ওখান থেকে নিয়ে নিও। ঠিক আছে, তাহলে গেলাম আমি। হ্যাঁ, ফোনটা একটু বন্ধ করো না। কেন, কি হয়েছে? বন্ধ করো। তোমার সাথে কিছু কথা আছে। বলো। আমার তো সেই কানেরটা অনেকদিন আগের থেকে বন্ধক দিয়ে দিয়েছো, তা ওটা তো ছাড়িয়ে আনার দরকার এখন। তুমি একটু বোঝার চেষ্টা করো, আমি একটা কাজ খুঁজে নিই, তারপরে তো তোমাকে সবকিছু কিনে দেবো। আর কতদিন বলো, 3 মাস তো হয়ে গেল, আর কতদিন চালাবো? এইভাবে কি সংসার করা যায়? এইভাবে সংসারটাকে টেনে নেওয়া যায়? তুমি বলো। একটু ম্যানেজ করে নাও, একটুখানি ম্যানেজ করে নাও। আর এক মাসের মধ্যে হয়ে যাবে, সত্যি কথা, 1 মাসের মধ্যে কাজ জোগাড় করে নেবো। সত্যি ওয়ান গড বলছে, আমি কাজ জোগাড় করে নেবো। আচ্ছা ঠিক আছে, আমি ম্যানেজ করে নেব, কিন্তু এখন কি রান্না করব? শুধু তো চাল পড়ে আছে বাড়িতে। যাও গিয়ে একটু দোকান থেকে ডাল নিয়ে আসো। একটা কাজ করো, ডাল আর আলু সেদ্ধ দিয়ে দাও, আমি ডালটা তাহলে নিয়ে আসি। ঠিক আছে, তাহলে তুমি দোকান থেকে ডাল নিয়ে আসো, আমি রান্নাঘরে যাচ্ছি, যাই গিয়ে ভাতটা বসাই। গেলাম আমি। তুমি এখন এসছো বাড়িতে? আমার তো রান্না বান্না সবই হয়ে গেছে। আচ্ছা তুমি কি করো বলো তো? গেছো সেই কখন আর এখন আসছো? কি করছো তুমি বাইরে এতক্ষণ ধরে? আরে তোমাকে বললাম না কাজের জন্য, ওই আমার একটা বন্ধু বলছিল যে তোমার একটা ভালো কাজ আছে, তা করবে কিনা তা জিজ্ঞাসা করছিল। আমি তো বললাম যে করবো কাজটা। আর ডাল তো তোমার নিয়ে এসেছে, তুমি এরকম করে ঠেকাচ্ছ কেন আমার উপরে? আরে তোমার উপর আমি ঠেকাচ্ছি না, তুমি ডাল আনতে গেছো সেই 1টার সময়, এখন বাজে 3টে, তুমি এখন এসছো? আমার তো রান্না বান্না সবই হয়ে গেছে। আরে আমি একটা তো ভালো কাজ পেয়েছি, তুমি কিনা খুশি হবা, তুমি আবার এরকম কেন বলছো আমাকে? কাজটা পেয়েছো সেটাতে আমি খুব খুশি হয়েছি, কিন্তু তোমাকে এত তাড়াতাড়ি কাজটা দিলো কে? আরে তোমাকে বললাম না একটা বন্ধুর কথা, ওই বন্ধুটাই কাজ খুঁজে দিয়েছে আমাকে। কিন্তু একটা প্রবলেম হলো, তোমার 500 টাকা আগের থেকে অ্যাডভান্স দিতে বলেছে। 500 টাকাটা লাগবে আমার, তোমার কাছে থাকলে দাও না আমাকে। 500 টাকা লাগবে? কিসে লাগবে আবার 500 টাকা? আরে ব্যাপারটা হচ্ছে, তোমার ফর্ম ফিল আপ করার জন্য অ্যাডভান্স 500 টাকা চাচ্ছে। ও ঠিক আছে, ওই আলমারিতে দেখো 1000 টাকা আছে, ওখান থেকে 500 টাকা নেবে, আর 500 টাকা আমার জন্য রেখে দিও। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে নিয়ে নিচ্ছি টাকাটা। কাজটা তাহলে পেয়ে গেছে, ভালোই হয়েছে। আমি যাই, আমার কাজ বাজ সব সারা গেছে, একটু শুই। সারাদিন কাজ বাজ করে ভালো লাগে না, শুয়ে পড়ে একটু। আননোন নাম্বারে ফোন, কে ফোন করলো? হ্যালো, কে মোনা? কে? আরে আমি তোর মা। কে মা? হ্যাঁ রে। হ্যাঁ বলো। কি আমাদেরকে ছেড়ে ভালো আছিস? তুই এমনটা করতে পারলি? তুমি তো জানো যে আমি ওকে ভালোবেসে চলে এসেছি, তাহলে কেন আবার এই একই কথা আমাকে বলছো? তুমি আমাকে কেন ফোন করেছো? আমি কি ফোনও করতে পারবো না? বাবা তো বলেই দিয়েছে আমার সাথে কোনো সম্পর্ক রাখবে না, তাহলে কেন আমাকে বারবার ফোন করছো? মায়ের নামে একটা কথা শুনলাম। কার নামে? জামাই। না, ও বেকার বলে কি ওর নামে যে যা তাই বদনাম রটাবে সেটা তো আমি শুনবো না। আমি নিজের চোখে দেখবো তারপর। তোকে আমি যে ভিডিওটা পাঠাচ্ছি সেটা তুই দেখে নে। ভিডিও?
আচ্ছা ঠিক আছে, তুমি রাখো, আমি দেখছি। এত বড় কথা বললো না, ও জুয়া খেলে। এতদিন ও যদি জুয়া খেলে আমি একটুও টের পাবো না। আবার বলছে ভিডিও পাঠিয়েছে। কি ভিডিও পাঠিয়েছে দেখি। তার মানে ও এতদিন আমাকে মিথ্যে কথা বলেছে। আজকে ও বাড়িতে আসুক, এর একটা হেস্তনেস্ত করতেই হবে। আমি এত কষ্ট করে ওর সাথে, এত সমস্যা থাকাকালীনও আমি ওর সাথে সংসার করছি, আর ও আমাকে মিথ্যে কথা বলছে। মিথ্যে কথা বলে বলে এতদিন আমাকে ঠকিয়েছে। আমি প্রথমে মার কথা বিশ্বাস করছিলাম না, কিন্তু এই ভিডিওতে স্পষ্ট দেখাচ্ছে ও তাস খেলে বেড়াচ্ছে, ও জুয়া খেলছে, ও সব কিছু করছে। ও বাইরে গিয়ে তাহলে এতদিন এরকমটাই করে আসছে, কিন্তু আমাকে বাড়িতে এসে মিথ্যা কথা বলছে। বলছে কিনা ও চাকরি পেয়েছে। আমার কাছ থেকে 500 টাকা 1000 টাকা করে করে অনেক টাকা নিয়ে নিয়েছে। আমার গয়না অবধিগুলোও বন্ধক নিয়ে নিয়েছে। এর একটা হেস্তনেস্ত আজকে করতেই হবে। ও বাড়িতে আসুক, এইভাবে সংসার করা তো যায় না। থাকবোই না আমি এই বাড়িতে। এতদিন ধরে আমি ওর সব কথা শুনে এসেছি, সব কিছু করেছি। ও আমাকে এত বড় একটা ধোঁকা দিল। এ কি, তুমি যাবেন কোথাচ্ছ কেন? কি হয়েছে? আমি চলে যাবো না তো কি করবো? তোমার সাথে এভাবে সংসার করবো? মা, তুমি ব্যাগটা এরকম করছো কেন? ব্যাগ গোছাবো না তো কি করবো? তোর মতো জুয়া খরচদার ছেলের সাথে কি সংসার করবো নাকি? জুয়া? জুয়া কে খেলে? তোমার কে বলেছে জুয়া খেলি আমি? আমার মা বলেছে। কি করবি তুই আমার মাকে? আর আমার মা বলেছে তোকে অনেকদিন আগের থেকে লক্ষ্য করছিল, তুই আমার বাপের বাড়ির পাড়ায় গিয়ে নাকি জুয়া খেলিস। তুই আমাকে মিথ্যে কথা বলে দিনের পর দিন আমার কানের হার, গলার যা কিছু ছিল, নেকলেস থেকে শুরু করে সবকিছু তুই বন্ধক দিয়েছিস। এতদিনে আমি নিজের পায়ে দাঁড়িয়ে একটা কিছু করতে পারতাম। তোর মতো বেকার একটা ছেলের সাথে বিয়ে করে আমার জীবনটা পুরো নষ্ট হয়ে গেছে। শালা জানোয়ার চোদা কোথাকার। কথা বললে তো একটু মানে শোনার জ্ঞান মনে করিস না। আমার গয়নাগুলো কি? আমি আর কোনো কথা বলতে চাই না তোর সাথে। শোনো, যাও। Oh my God!